বাংলাদেশি পণ্য কিনে হন দন্য, বাংলাদেশি পণ্যরে পাকিস্তানি পণ্য হিসাবে চালাই দিতেছে আমাদের তুনিয়াফা। কি অবস্থা ভাইয়া? চলে আইছি গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদে দুই চারা যুক্তি কথা কবে আল্লাহ ভাইয়া, তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। আসেন বসেন, বসি দুই চারা যুক্তি কথা কন। ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে ভাইয়া। সম্প্রতিকালে একটা নিউজ দেখলাম, হ্যাঁ, বাংলাদেশি পণ্যকে পাকিস্তানি পণ্য হিসাবে বিক্রি করার কারণে আঙ্গ তুনিয়াফারে কি করলো, 2,50,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা আমার কথা হলো কি, এখনো দেশপ্রেমিক আছে, এখনো লাল সবুজ প্রেমিক আছে। 1971 সালে যে বুদ্ধিজীবীরা ছিল তাদের নাতি নাতনি এখনো বাংলাদেশে বুদ্ধি কাটায়, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করতেছে ভাইয়া। তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। দুনিয়া পায় কি করলো, বাংলাদেশি পণ্যকে পাকিস্তানি পণ্য হিসাবে চালাই দিছে বাংলাদেশের বাজারে। এখন এটালে কি করলো, বক্তব্য অধিদপ্তর 2,50,000 টাকা জরিমানা করছে। আমার কথা হলো দুনিয়া পায় দেশের জন্য কাজ করতেছে, এখানে তো তিনি বক্তব্য অধিদপ্তর থেকে আরো তাকে 2,50,000 টাকা দেওয়ার দরকার। একটু ড্রিঙ্কস খেলো না, কথা রসেষ্ট না। বক্তব্য অধিদপ্তর কি করলো, 2,50,000 টাকা তুনিয়া পাস জরিমানা করছে। এখানে তার পরিষ্কৃত করার দরকার, তুনিয়া পাস দেশপ্রেমিক, দেশপ্রেমিক হিসাবে বাংলাদেশি পণ্যকে পাকিস্তানি এই তোমরা যারা এই পাকিস্তানি পণ্যটা কিনছো, বাংলাদেশি পণ্য কিনে না হিসাবে এই কারণে দুনিয়া একটা বুদ্ধি কাটাইলো, বুদ্ধি কাটাই কি করলো, এটা পাকিস্তানি পণ্য হিসাবে তঙ্গ কাছে বিক্রি করছে। এখনো দেশপ্রেমিক আছে, এখনো তারা দেশের জন্য কাজ করতেছে। তাকে তো কি করার, রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া দরকার। তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি যদি না দিই, গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে এই যে ছোট্ট একটা যে মেডেল রয়েছি, এভাবে মেডেলটা আমি ফরাই দেবো দুনিয়া পার গলায়। আসতেছি ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? যুক্তিবিদ্যা মহাবিদ্যা, সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা, এই বিদ্যার শেষ কোথায়? দুনিয়া আবার শেষ পর্যন্ত কি এলো, ধরা খাই গেল। হ্যাঁ, বাংলাদেশি পণ্যকে পাকিস্তানি পণ্য হিসাবে বাজারজাতকরণ করতেছেন, মতিন কাকার নাতির থেকে বিক্রি করতেছেন, কাশিম কাকার নাতির থেকে বিক্রি করতেছেন। এটার কারণে 2,50,000 টাকা বক্তব্য অধিদপ্তর কি করলো, জরিমানা করছে। এখানে তো সিলেট দেওয়া দরকার ছিল বক্তব্য অধিদপ্তর। তিনি বাংলাদেশি পণ্যকে বিভিন্ন রাষ্ট্রে বিক্রি করতেছে, দেশে উৎপাদন বাড়াইতেছে। তার এই বুদ্ধির কারণে তাকে বুদ্ধিজীবী হিসাবে, বুদ্ধিমতী হিসাবে তাকে ঘোষণা করা হোক। কেউ ঘোষণা না করলো, গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে আমি তুনিয়াপাকে বুদ্ধিজীবী, বুদ্ধিমতী হিসাবে ঘোষণা করে দিলাম। ভাইয়া তেল মারার সুযোগ নাই, দালালিয়ে করার সুযোগ নাই। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ থেকে প্রত্যেকদিন কালারে কালা, সাদারে সাদা, মতিনের মতিন কই জামাই 2,50,000 টাকা জরিমানা করছে, সেটা ঠিক আছে। এটা যদি তার ভাষার কারণে যে মুখের যে ভাষা ব্যবহার করে, লাইভে আসি যেসব ভাষা ব্যবহার করে, আরে এই তঙ্গ ইয়াং জেনারেশন তোমরা যারা আছো, তঙ্গ মধ্যে ভাইয়া দোষ আছে। তোমরা উনি লাইভ করতেছে, লাইভে আসি কমেন্ট করো কি, আপা আপনার ফিতা দেখা যাইতেছে, আপা আপনার ব্রা দেখা যাইতেছে। এইসব কথার কারণে কিন্তু 2,50,000 টাকা জরিমানা করলে ঠিক আছে। এখন এই আমি মনে করি কি, দুনিয়াপার একটা ড্রেস, দুনিয়াপার একটা ছবি, একটা ভাস্কর্য, এটা রাষ্ট্রীয়ভাবে জাদুঘরে রাখা উচিত নয়, দরকারি ঢাকা টিএসির মোড়ে রাখা উচিত। দেশপ্রেমিকটা সবাই দেখো। তারে যদি 2,50,000 টাকা তার ভাষার কারণে এই জরিমানা করা হয়, তাহলে ঠিক আছে। গুলিস্তান আর পাকিস্তান দুইটাই একই শব্দ, গুলিস্তান পাকিস্তান দুইটাই তো কাছাকাছি শব্দ। তার মধ্যে এখনো দেশপ্রেম আছে, তার মধ্যে এখন দেশের প্রতি ভালোবাসা আছে। দুনিয়া পাকে আমি গরিবের সংসদ থেকে মেডেলটা আমি উপহার দিতে চাই। তোমরা আবার দুষ্ট কিছু চরিত্র লোক আছো, তোমরা বলতেছো দুনিয়া পায় গুলিস্তান থেকে তার স্বামীকে কিনে নিয়ে আইছে, এই ফোটাগুলো গুলিস্তান থেকে কিনে আনি এবং পাকিস্তানি পণ্য হিসাবে বিক্রি করে দিতেছে, তোমরা বলতেছো। ভাই তেল মারার সুযোগ নাই, দালালি করার সুযোগ নাই। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। তাকে তো এখন কি করা দরকার, পুরস্কৃত করার দরকার। তিনি পাকিস্তানি পণ্য না কিনি বাংলাদেশি পণ্যকে পাকিস্তানি পণ্য হিসাবে বিক্রি করে দিতেছে, বাজারে মার্কেটে চালা দিতেছে। হ্যাঁ, যুক্তিবিদ্যা মহাবিদ্যা, সুরিবিদ্যা ভয়ঙ্কর বিদ্যা, এই বিদ্যার শেষ কোথায়? কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি রাজিউন, এটা সবসময় ভাইয়া মনে রাখবে। আমি আজ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে তুনিয়াপাকে কি করলাম, বুদ্ধিমতী হিসাবে স্বীকৃতি দিয়ে দিলাম। আর আগামী ড্রিঙ্কস করিল, আগামীকাল থেকে এখানে ভাস্কর্য তৈরি হবে তুনিয়াপার। তো ভাই ঠিক আছে, বেশি কথা কইতেন না, বেশি কথা করে তো চাকরি থাকতো না। তো সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।